পরাধীন ভারতে সাহেবদের চোখে চোখ রেখে লড়াই করে অতি সাধারণ পরিবারের মেয়ে থেকে হয়ে উঠেছিলেন দোর্দণ্ড প্রতাপ রানীমা। রাসমণির এহেন জবাব দেওয়ার কাহিনী রয়েছে ইতিহাসের পাতায়। একবার সপ্তমীর ভোরে গঙ্গায় কলাবউ স্নান করানোর জন্য রওনা দিয়েছেন সকলে। যানবাজার থেকে গঙ্গার ঘাট পর্যন্ত বেরিয়েছে শোভাযাত্রা। ঢাক বাদ্যির আওয়াজে গম গম করছে চারিদিক। এরই মধ্যে বাঁধল বিপত্তি। ঢাকের আওয়াজে কাঁচা ঘুম ভাঙল এক সাহেবের। একে ঢাকের আওয়াজ, সেই সঙ্গে হই হট্টগোল। থামাতে পেয়াদা পাঠালেন সাহেব, কিন্তু আওয়াজ থামার বদলে ঢাক বাজতে লাগলো আরো জোরে। ক্রোধে রানীর বিরুদ্ধে মামলা ঠুকলেন সাহেব। মামলায় হেরে জরিমানা হলো 50 টাকা। গল্প এখানেই শেষ নয়। রানীমা জামাই মথুর মোহন বিশ্বাসকে বললেন, বাড়ি থেকে বাবুঘাট পর্যন্ত রাস্তা বাঁশ দিয়ে আটকে দেওয়া হোক। রানী রাসমণির নির্দেশে বন্ধ হলো রাস্তা। সমস্যায় পড়ে নতি স্বীকার করলেন সাহেবরা। ফিরিয়ে দিতে বাধ্য হলেন জরিমানার টাকা। রানী রাসমণির বাড়িতে দেবী হলেন তপ্ত কাঞ্চন বর্ণা ও শোলার সাজে সজ্জিতা। একসময় এ বাড়ির পুজোয় আসতেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণ দেব। বহু বছর কাটলেও এখনো অতীতের গৌরব বহন করে চলেছে জানবাজার রাজবাড়ি।